নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 38 সাইজের একটি কামিজের কাটিং। সেলাই কাজে যারা একদমই নতুন তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি কাটিংটি দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। কামিজটি কাটার জন্য সবার প্রথম কিন্তু ঠিক এভাবে সমান করে একদম ভাঁজ করে নিয়েছি। যেহেতু গলাটা আমার ডিজাইন রয়েছে, এই ডিজাইন কাটিং এর ক্ষেত্রে কিন্তু সমান করে গলাটাকে ভাঁজ করে নিতে হবে। একদম সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নিয়ে কিন্তু একটা মাপ নিয়ে নিচ্ছি। দেখুন গলার মাপটা এখানে আমি 7 ইঞ্চি রাখলাম। টোটালটা যতটা আমার নিচের দিকে ডিজাইন রয়েছে সেই ডিজাইন থেকে সেলাই পর্যন্ত আমি 7 ইঞ্চি রেখে কিন্তু একটা মার্ক করলাম। তারপর একটা লাইন টেনে নেব। উপরে আমার হাফ ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। নিচের দিকে ডিজাইনটা ছেড়ে আমি হাফ ইঞ্চি রাখবো। টোটাল আমার 6 ইঞ্চিতে গলাটা কমপ্লিট হবে। সেই জন্য কিন্তু আমি টোটাল 7 ইঞ্চি এখানে রাখলাম। 7 ইঞ্চি রেখে একটা মার্ক করে নিলাম। গলার ক্ষেত্রে যদি এরকম ডিজাইন থাকে তাহলে কিন্তু সমান করে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। নিচের দিকটাও কিন্তু একটু হাত দিয়ে দেখে নিতে হবে, না হলে কিন্তু কম বেশি হলে একদিকে ডিজাইনটা কম আর একদিকে কিন্তু বেশি হয়ে যাবে। এবার দেখুন ফিতাটাকে একদম সমান করে ধরে নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা। লম্বাটা আমার কমপ্লিট 40 ইঞ্চি রয়েছে। এখানে আমি নিয়ে নিব টোটাল 42 ইঞ্চি। 42 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 42 ইঞ্চি একটা মার্ক করে তারপর কিন্তু একটা লাইন টেনে নেব। 2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে আর 40-এ আমার কামিজটি কমপ্লিট হবে। ঠিক এভাবে একটা লাইন টেনে নিলাম নিচের দিকে। লম্বার মাপটা নিয়ে নিলাম সম্পূর্ণটা। লম্বার মাপটা নেওয়ার পরে এবার নিয়ে নিব পুটের মাপটা। আপনাদের পুটটা যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। পুটটা কিন্তু কম বেশি হতেই পারে। এখানে দেখুন আমার পুট রয়েছে কিন্তু 15 ইঞ্চি, কারোর ক্ষেত্রে কিন্তু 14 ইঞ্চিও হতে পারে এই সাইজের ক্ষেত্রে। 15 ইঞ্চি পুটটা থাকলে পুটটাকে 2 ভাগে ভাগ করলাম। 2 ভাগে ভাগ করে আমি 7.5 ইঞ্চিতে মার্ক করলাম। তারপরে নিয়ে নিচ্ছি আর্মহোলটা। আর্মহোল নিয়ে নিব পুট যা নিয়েছি সেম একই রকম 7.5 ইঞ্চিতে। 7.5 ইঞ্চিতে আর্মহোল নিয়ে আর্মহোলের সাথে পুট পর্যন্ত এভাবে একটা লাইন টেনে মিলিয়ে নেব। লাইন টেনে একটা মিলিয়ে নিলাম। এবার নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি আমার রয়েছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নেব। 9.5 ইঞ্চি মার্ক করার পরে তারপর দেখুন এই যে কোণাটা রয়েছে এই কোণা থেকে একটা মাপ নেব 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে একটা কোণা থেকে মাপ নিয়ে আর্মহোলের গোলাইটা করে নেব। আর্মহোলের গোলাইটা ঠিক কোণা থেকে 3 ইঞ্চি উপর থেকে শুরু করে এই মার্ক থেকে মিলিয়ে নিয়ে কিন্তু লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। ছাতির মাপটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার নিয়ে নিব পুট থেকে কোমর পর্যন্ত লেন্থটা 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে কোমরের মাপটা নিয়ে নিব। কোমর রয়েছে আমার 34 ইঞ্চি। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। এবার কোমর থেকে হিপ পর্যন্ত হাইটটা নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিয়ে নিব হিপের মাপটা। হিপ রয়েছে আমার 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। বডির মাপগুলো কিন্তু তিনটাই আমার কমপ্লিট হয়ে গেল। বডির ঠিক এভাবে টোটাল 4টে লাইন হবে। প্রথমে পুট লাইন, তারপরে ছাতি লাইন, কোমরের লাইন, তারপর হিপের লাইন। এবার দেখুন ছাতির লাইন থেকে কোমর লাইন মিলিয়ে দিলাম, তারপর
কোমর থেকে হিপ লাইন ঠিক এভাবে শেভিং স্কেল দিয়ে মিলিয়ে দিলাম। এরপর দেখুন হিপে আমার যা মাপ ছিল সেই মাপ অনুযায়ী নিচে নিয়ে নিব আমি 10 ইঞ্চি। এখানে যদি আপনারা চান নিচের দিকে একটু খোলা করতে চান তাহলে কিন্তু এখানে 11 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। আমি নিচেও 10 ইঞ্চি রেখে হিপ লাইন থেকে একদম নিচ পর্যন্ত সোজা একটা লাইন টেনে নিলাম। এটা কিন্তু আমার কমপ্লিট থাকবে। নিচের চড়াইটা 20 ইঞ্চিতে আমার কমপ্লিট থাকবে। এবার সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এক্ষেত্রে আপনারা কিন্তু 1 ইঞ্চিও নিতে পারেন। এখানে আমার কাপড়টা যেহেতু উলেন একটু মোটা, আমি 1.5 ইঞ্চি রাখলাম। পাতলা কাপড় হলে কিন্তু 1 ইঞ্চি রাখলেও চলে যাবে নিচেরটা। উপরের দিকটা ঠিক এভাবে একই রকম ভাবে রাখবো। উপরের দিকে দেখুন 2 ইঞ্চি রাখছি। ঠিক এভাবে কোমর পর্যন্ত 2 ইঞ্চি পর্যন্ত রাখলাম। তারপর কোমর থেকে হিপ পর্যন্ত কিন্তু 1.5 ইঞ্চি মতো রাখলাম। এভাবে লাইনটা মিলিয়ে নিলাম। এটা কিন্তু আমার কাটিং লাইন হবে। আর ভেতরের লাইনটা আমার কমপ্লিট হবে। এবার নিয়ে নিব গলার চওড়াইটা। গলার চওড়াইটা নিয়ে নিলাম এখান থেকে আমি 3.25 ইঞ্চি। আর লেন্থটা নিয়ে নিব আমি 6.5 ইঞ্চিতে। গলাটা আমার 6 ইঞ্চিতে কমপ্লিট হবে। হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনে চলে যাবে। এবার গলার শেপটা যেভাবে রয়েছে সে অনুযায়ী আমি গলার ড্রয়িংটা করে নিলাম। সামনের পার্টটা আমার সম্পূর্ণটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। প্রথমে ঠিক উপরের দিকে কাটিং করে নেব, তারপর বাইরের দিকে যে আমার লাইনগুলো রয়েছে সেই লাইন অনুযায়ী কিন্তু কাটিং করব। একদম লাইনেই কাটিং করব, লাইনের বাইরে যাব না। কামিজ কাটিং এর ক্ষেত্রে কিন্তু দুটো পার্টে কখনোই একসঙ্গে কাটা যাবে না। সামনের পার্ট এবং পেছন পার্ট সবসময় কিন্তু আলাদা করেই কাটিং করতে হবে। এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে এবং ফিনিশিং এর সাথে সেটাও। গলাটা আমি এখনই কাটিং করব না, গলাটা পেছন পার্টটা কাটিং করার পর তারপর কিন্তু গলাটা কাটিং করব। সামনের পার্টটা তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা বসিয়ে এবার পেছন পার্টটা কাটিং করব। ঠিক এভাবে দুভাঁজ করে নিয়ে নিয়েছি পেছন পার্টটা কাটিং করার জন্য। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি কিন্তু পেছন পার্টটা সামনের পার্টের তুলনায় উটে হাফ ইঞ্চি বেশি রেখেছি। এই হাফ ইঞ্চিটা আমি কেন বেশি রেখেছি? এই হাফ ইঞ্চিটা বেশি রাখলে কামিজে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসে। ফিনিশিং এর সাথে একটা খুব সুন্দর ফিটিংস আসে। এই হাফ ইঞ্চিটা না রাখলে কিন্তু কামিজের ফিটিং কখনোই ভালো আসবে না। শোল্ডারে আমি হাফ ইঞ্চি বেশি রেখেছি এবং আর্মহোলের যে গোলাইটা রয়েছে এখানে আমি এভাবে হাফ ইঞ্চি বেশি রাখবো, ঠিক গোলাইটাতে। দুদিকে আমি হাফ ইঞ্চি করে এভাবে বেশি রাখলাম। বেশি রেখে যা রয়েছে সেম এবার কাটিং করে নেব। কিছু কিছু ড্রেসে দেখবেন পেছন দিকে একটা টান ধরতে থাকে। এই হাফ ইঞ্চিটা যখনই রাখা হবে না সেই সমস্ত ড্রেসগুলোতে কিন্তু টান ধরতে থাকে। কুর্তি হোক বা কামিজ হোক বা গাউন হোক, যে কোনো ড্রেসে কিন্তু এরকম হাফ ইঞ্চি না রাখলে পেছন দিকে একটা টান ধরতে থাকে। এই হাফ ইঞ্চিটা রাখলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফিটিংস আপনারা কিন্তু পাবেন। পেছন পার্টটা কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। সামনের পার্টটা বসিয়ে এবার দেখুন গলাটা আমি সেম ড্রয়িং করে নিলাম। চওড়াটা আমি নিয়ে নিলাম। এবার নিচ্ছি লম্বাটা নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এইভাবে রাউন্ড শেপ নিয়ে নিব। রাউন্ড শেপ নিয়ে এটা কাটিং করে নিব। পেছনের গলাটা আমার একদম ছোট্ট গলা হবে, এখানে কিন্তু কোনো কলার হবে না, গলাই হবে। আর সামনের গলাটা আমার যেরকম মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কাটিং করে নিব। সামনের গলাটাও আমার কাটিং হয়ে গেল। এই গলাটা আমার পেস্টিং এ হবে। গলাটার জন্য পেপার পেস্টিং কেটে নেব দুভাঁজ করে, যেভাবে গলাটা কাটিং করলাম সেইভাবেই। এবার আমি হাতাটা কাটিং করছি। হাতার লম্বাটা আমার রয়েছে 21 ইঞ্চি। চওড়াইটা দেখুন ছাতি অনুযায়ী আমি 10 ইঞ্চি নিয়ে নিয়েছি।
লম্বাটা নিয়ে নিয়েছি আমি টোটাল 23 ইঞ্চি। 2 ইঞ্চি আমার সেলাই মার্জিনে চলে যাবে, 21 ইঞ্চিতে কিন্তু আমার কমপ্লিট হবে। এবার দেখুন ওপর দিক থেকে নেব 4.5 ইঞ্চিতে একটা মাপ। 4.5 ইঞ্চিতে একটা মাপ নিয়ে একটা লাইন টেনে নেব। লাইন টেনে নিয়ে তারপর হাতার শেপটা করব। ঠিক এইভাবে লাইন টেনে নিলাম। হাতার কাপড়টা আমি 4 ভাঁজে নিয়েছি। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার দেখুন এইভাবে হাতার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খোলার দিক থেকেও কিন্তু বন্ধ দিকে দিতে পারেন শেপটা। যার যেদিকে সুবিধা হয় সেই অনুযায়ী কিন্তু দিতে পারবেন। এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি আমার 10 ইঞ্চি রয়েছে, এখানে 5 নিয়ে নিব। 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার বাইরের মার্কটা থেকে এই কোণা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব। এইভাবে মিলিয়ে দিয়ে তারপর কাটিং করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম নিচের দিকটা। এবার শেপটা কাটিং করে নেব উপরে ঠিক এইভাবে। এবার দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা ঠিক 1.5 ইঞ্চি জায়গায় ছিঁড়ে দিয়ে এইভাবে দিয়ে দিব। এবার তালপাটটা কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।